হিন্দু আর মুসলমান আমাকে বলে আমি মুসলমানদের সাপোর্ট করি, হিন্দুদের নিন্দা করি। না, আমি ইসলামকে সাপোর্ট করি। কোন দাড়ি টুপি রাখা ফর্জি মানুষকে সাপোর্ট করি না। ইসলাম শান্তির বার্তা বয়ে আনে। ইসলাম কখনো ঘৃণার বার্তা দেয় না। হ্যাঁ, দাড়ি টুপি পরে টেররিস্ট পাওয়া যায়, খুনি পাওয়া যায়, মার্ডারার পাওয়া যায়, কিন্তু ওরা ইসলামের কেউ না। শুনে রাখুন, ইসলামের হাদিস বড় শক্ত নিয়ম। ইসলাম কখনো কাউকে শেখায় না কোনো মানুষের মনে ব্যথা দাও। তবে শুনে রাখবেন, দাড়ি টুপি রাখলেই যে তারা মুসলমান না, ও কটা মোল্লা, ও কটা মুসলমান নয়। রোজা করছো, নামাজ পড়ছো, তুমি মোল্লা হতে পারো, মুসলমান নয়। তোমার দিল যদি সাফ না হয়, হাদিস বলছে, কুরআন বলছে, দিল যার সাফ নয় সে বান্দা কখনো মুসলমান হতে পারে না। এখানে যদি আমার মুসলমান ভাই কোনো থেকে থাকে, জিজ্ঞাসা করবেন দীনকৃষ্ণ ঠাকুর যে কথা বলেছে এটা ঠিক। দাড়ি আছে, টুপি আছে, কিন্তু তোমার দিনের প্রতি হিদায়েত নেই। দুঃখীর দুঃখ তুমি বোঝো না। তোমার টাকা আছে, তুমি হজে যাচ্ছ, কিন্তু তোমার গ্রামের মানুষ খেতে পায় না। তুমি মুসলমান নয়। তুমি মোল্লা হতে পারো, কিন্তু তুমি মুসলমান নয়। দোকানদারি করছো, পাল্লা ভাটকারায় কম দিচ্ছ, তুমি মুসলমান নয়। পিছনে মানুষের নিন্দা করছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো না, দান খয়রাত দিচ্ছ না, দিনের কাজে লাগছো না, তুমি মুসলমান নয়। তেমনি একই নিয়ম আমার সনাতন ধর্মে। যে কারোর মুখে মনে দুঃখ দেয় সে সনাতনী নয়। যে গরিব কাঙালিকে দেখে না সে সনাতনী নয়। মালা নিয়েছো, তিলক নিয়েছো, মানুষকে ঘৃণা করছো, তুমি সনাতনী নয়। ও টিকির আকার থেকে দেশলাই মেরে আগুন লাগিয়ে দাও। যে মানুষকে ভালোবাসে না ও টিকি থেকে লাভ কি? কমিটির থেকে আমার বলেছে, বাবা আমাদের উপরে অনেক চাপ আছে, আপনি লীলা করবেন এসব বলবেন না। কেমন? আমি কমিটিকে বলে দিয়েছি, যারা চাপ দিচ্ছে ওই কটা ডাকো, আমি ফাটিয়ে ফেলবো। কারা তোমাদের উপরে চাপ দিচ্ছে সেই কটার মুখ দেখতে চাই, যে সত্যি তারা চাপ দিতে পারে নাকি ভূতের মতো ভয় দেখাচ্ছে। শুনবেন, যতদিন আমার শরীরে রক্ত আছে, আমার একটা লেখা আছে, পড়বেন। মাথায় আমি কফন বেঁধেছি, ভয় আমার নেই। মাথায় কফন বেঁধেছি, ভয় আমার নেই। যারা আমাকে ঘৃণা করে, যারা আমাকে ভালোবাসে, সবাই আমার ভাই। কেউ যদি ভালোবেসে আমার গলায় ফুলের মালা দেয় সেটাও আমার। কেউ যদি ঘৃণা করে আমার দিকে জুতো বাগিয়ে দেয় সেটাও আমার। আমি ফুলের মালার আশা করি না, জুতোর মালারও আশা করি না। আমার শুধু ইচ্ছা, আমার সমাজে সঠিক ধর্ম প্রতিষ্ঠা হোক, মানবতা বেঁচে উঠুক। আমরা মানুষ হয়ে জন্মেছি, আমরা সকলে যেন মানুষ হতে পারি। আমাদের ছেলে মেয়েরা যেন বাবা মার মনে ব্যথা দুঃখ কষ্ট না দেয়। কোনো বাবা মা যেন ছেলে মেয়ের থেকে দুঃখ কষ্ট না পায়। আমাদের ভারতবর্ষের সংস্কার, হিন্দু মুসলমান আমরা একসঙ্গে থাকি, আমরা প্রত্যেকে প্রত্যেকের আত্মীয়, আত্মার সঙ্গে জুড়ে আছে। আমরা সকলে ভাই ভাইয়ের মতো থাকবো, কেউ হিংসা করবে না। যে কটা বদ হিন্দু সবাই মিলে তাকে শাস্তি দেব। যে কটা বদ মুসলমান, হিন্দু মুসলমান মিলে সবাই মিলে আমরা তাকে শাস্তি দেব। দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য আমরা ভুলে গেছি। একটা সময় স্কুল কলেজে পড়ানো হতো, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আসুন সেই কবিতাটা আবার আমরা স্কুল কলেজে ফিরিয়ে নিয়ে আসি।
একটা সাধু যদি যায়, একটা মৌলবি, একটা মাওলানা, একটা হাফেজ, একটা ফকির তাকে হেল্প করবে? হিন্দু পাড়ার থেকে কোনো ফকির যদি যায়, মৌলবি মাওলানা যায়, আমাদের সমাজের সাধু গুরু বৈষ্ণব, আমাদের সমাজের সৎ স্বেচ্ছাকারী যারা, তারা তার হেল্প করবে। আমরা প্রত্যেকের হেল্প করে এই সমাজকে একটা মজবুত সমাজ তৈরি করব। সেই জায়গায় ভ্রান্ত ধারণায় ঠেলে দিচ্ছে মুসলমানদের ভিতরে কিছু দুষ্ট মৌলবিবাদ সিদ্ধান্ত। তারা ফতোয়া জারি করছে, ভুলভাল ফতোয়া। আমাদের ধর্মে, আমাদের সনাতনীদের ভিতরে কিছু ধর্মগুরু আছে, তারা ভুলভাল তথ্য দিয়ে সমাজকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে। মালা পরো তবে তুমি হিন্দু, না হলে তুমি হিন্দু না। হিন্দু হতে গেলে জয় শ্রীরাম বলা লাগবে, তবে তুমি হিন্দু, না হলে তুমি হিন্দু না। হিন্দু হতে গেলে হনুমান পুজো করা লাগবে, তবে তুমি হিন্দু, না হলে হিন্দু না। আচ্ছা, আজকে তোমরা যারা জয় শ্রীরাম বলে মারপিট করছো, ইংরেজদের হাত থেকে যখন দেশকে বাঁচানো হচ্ছিল, ওরা কি বলেছিল? জয় শ্রীরাম, বন্দে মাতরম। তখন ছিল দেশ সংকটে, এখন পড়েছে ধর্ম সংকটে। গদিতে বসে আছে হিন্দু সরকার, তবু বলছে হিন্দু বিপদে। হিন্দুদের উপায় নেই বাঁচা। আমি কাউকে নিন্দা বা মন্দ করতে চাচ্ছি না, আমি কাউকে কুকথা বা কাউকে আঘাত দিতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি, যে কারণে দাঙ্গা হয় সেই কারণগুলো আসুন না আমরা সবাই ভুলে যাই। যারা আল্লাহু আকবার বলে মানুষের গলায় চাকু চালাচ্ছে, এসো না ভাই, আল্লাহু আকবার বলে আমরা করলি, চাকু কেন, ছুরি কেন? এসো না ভাই, আমরা জয় শ্রীরাম বলে সবাইকে আলিঙ্গন করি, হিংসা কেন? জয় শ্রীরাম কেন, জয় সীতারাম বলবো। রাম তো শুধু রাম নয়, সীতাপতি রামচন্দ্র কি জয়। সীতাকে বাদ দিল কারা? কখনো বিবেচনা করেছে যে রামের পাশ থেকে সীতাকে কেড়ে নিল কারা? অযোধ্যায় রাম মন্দির হলো, সেই রামের পাশে সীতা আছে কি? ভাবাবেগে আঘাত হচ্ছে না? বলুন তো, বিশ্ব শান্তির জন্য কদিন আগে অযোধ্যায় যজ্ঞ করা হলো, মন্ত্রপুত করে বিশ্ব শান্তির জন্য যজ্ঞ করা হচ্ছে, বিশ্বে যেন যুদ্ধ বন্ধ হয়। মন্ত্রের এত ক্ষমতা, এখানে মন্ত্র বলে ইরানের যুদ্ধ বন্ধ করবে, আমেরিকার যুদ্ধ বন্ধ করবে, ব্যাস মন্ত্র বলা ঠেলায় যজ্ঞ কুণ্ডে আগুন লেগে গেল। যজ্ঞ কুণ্ডে আগুন লেগে গেছে। তাহলে মন্ত্র বলে আগুন না নিভিয়ে তোরা দমকল ডাকলি কেন? তোরা তো মন্ত্র পাঠি, মন্ত্র বল, দমকল ডাকছিস কেন? দেখেছেন, মিথ্যা আশা আপনাকে দিতে গিয়ে, মন্ত্রর ক্ষমতা দেখাতে গিয়ে যখন আগুন লেগেছে, মন্ত্র না বলে দমকলকে ডাকছে, বিজ্ঞানের সাহায্য নেওয়া লাগছে। আর এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে বিজ্ঞান মানুষকে চাঁদে পৌঁছে দিয়েছে, আমার সমাজের মানুষ বস্তার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে মালা টিপছে, স্বর্গে যাবে। সত্যি কি? আচ্ছা, এরকম বলবো না লীলা করব না? এখানে দেখতে পাচ্ছি অনেক বাবাজি এসছে, তারা যেন মনে আঘাত না পায়। জানেন, আমি কীর্তন করতে যাই, এমন কোনো আসন নেই যে দু চারজন বাবাজি আমার কাছে আসে না, হাত ধরে কাঁদে আর বলে, বাবা আমরা তো বহু বছর চলছি, তুমি বাঁচাও, তা না হলে ধর্ম বাঁচবে না। এর উপরের ছবিটা একরকম আর ভিতরের ছবিটা আর একরকম। বলুন তো মায়েরা,
40-50 বছর মাছ মাংস খেয়েছে, এখন মালা জপছে। কেন জানেন? ভগবানের জন্য নয়। ও জানে ও যখন এক্সপায়ার হবে ওর অবস্থা কি হবে। কৃষ্ণকে পাওয়ার জন্য ও ডাকছে না। কৃষ্ণকে পাওয়ার জন্য যদি ডাকতো তাহলে কৃষ্ণ করণামৃত গ্রন্থ বলছে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, আর বৃদ্ধে গিয়ে কৃষ্ণ ভজে জমেরও তরাসে। বৃদ্ধকালে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছে মানে কৃষ্ণর জন্য করছে না। ও দেখছে এবার ওখানে যাব হাওয়া টাইট, যদি কিছু করা যায়। সত্যি কি মালা নিলে রেহাই আছে? সত্যি কি তিলক কাটলে রেহাই আছে? সত্যি কি যাগযজ্ঞ করলে রেহাই আছে? নাকি তাকে উপলব্ধি করতে গেলে অন্য কোনো উপায় আছে? সত্যি কি কানে মন্ত্র দীক্ষা নিলে ভগবানের সঙ্গে সম্পর্ক হয়, নাকি না দীক্ষা নিলেও ভগবানকে পাওয়া যায়? এগুলো পড়াশুনো করে বলি, ধর্মগ্রন্থে লেখা আছে তাই বলি। তাহলে রাগ যদি করতে হয় সেই জায়গায় রাগ দেখাও যেখানে রাগ দেখালে তোমার সাজবে। আমরা মুখে বলছি গরু আমাদের মা, গরু কাটা যাবে না। ভারত সরকার গরু কাটার জন্য যাদের লাইসেন্স দিয়ে রেখেছে সেখানে গিয়ে আন্দোলন করো না, তবে তো বুঝবো গরু আমাদের মা। যদি কোনো হিন্দু গরু বিক্রি করে দিচ্ছে কোনো মুসলমানের কাছে, তার চামড়া আগে ধোলাই করো, তবে তো বুঝবো গরু আমাদের মা। তুমি গরু বিক্রি করবে, গরু কেনার লোক নেই, মুসলমানদের কাছে গরু বিক্রি করে দিচ্ছ, বেচা হয়ে গেছে তখন বলছো গরু আমাদের মা। এটা তো চক্রান্ত, জালিয়াতি। আগে মূল সত্যকে জানো, সত্য কোনটা। সত্যি যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে তাহলে যে বইটা পড়ে আমি কথাটা বলছি, আসুন সেই বইটা আমরা সকলে মিলে জ্বালিয়ে দিই। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, আসুন সকলে মিলে বাঁশ ঝাড়টা তুলে ফেলে দিই। তাহলে কারোর বউ আর রাত 12টার সময় জল আনতে যাবে না। সকলার মূলে তো বাঁশ ঝাড়। বাঁশ ঝাড় আছে বলেই সমাজে বাঁশ যাচ্ছে। বাঁশ ঝাড় তুলে দেওয়ার দরকার। আমার কথাগুলো মন দিয়ে শুনবে। আমাকে অনেকে বলে আমি ব্রাহ্মণ বৈষ্ণবদের নিন্দা করি, আমি ধর্মকে অপমানিত করি, আমি দেবদেবীদের নিন্দা করি। ভালো করে মন দিয়ে শুনবে। যদি এই হরিবাসরে কেউ প্রমাণ দিতে পেরেছেন যে আমি ব্রাহ্মণদের কোনো খারাপ কটু কথা বলেছি, কোনো বৈষ্ণবকে নিন্দা করেছি, আমি বলছি দীনকৃষ্ণ ঠাকুর আপনি জুতো দেবেন, আপনার জুতো মাথায় করে নিয়ে আমি চলে যাব। আমি জ্ঞানত বা অজ্ঞানত কোনো ব্রাহ্মণকে, কোনো বৈষ্ণবকে কোনো দিন নিন্দা করিনি। তবে আমি করি কি, যারা বৈষ্ণব নয়, বৈষ্ণব সেজে সংসারী মানুষকে দীক্ষা দিয়ে তার বাড়ির বৌমা নিয়ে নবদ্বীপে উঠছে, তাদের বলি। এবার সেই পার্টিতে রাগ হবে, তাদের রাগ হবে, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে। তিলক আর চৈতন্য আছে, দেখবে আমাকে সহ্য করতে পারছে না, তার মানে বুঝে নিতে হবে ও চেলুনি। ও চেলুনি, ওর 1000টার ফুটো আছে, তার জন্য ও আমাকে সহ্য করতে পারছে না। আগে বুঝতে হবে সত্য কোন। এই বক্সটা এইদিকে ঘোরাতো। আগে বুঝতে হবে সত্য কোনটা আর মিথ্যে কোনটা। শুধুমাত্র ব্রাহ্মণের পদবি নিয়ে
ব্রাহ্মণের কোনো কর্ম নেই, মদ খেয়ে খেয়ে কোথায় শুয়ে আছে তার ঠিক ঠিকানা নেই, বাড়িতে লুঙ্গি পরে ঘুরছে আর পূজার সময় ধুতি পরে পূজা করতে যাচ্ছে। আমি সেই কটার বলছি, কারণ এরা যতদিন আমার সমাজে থাকবে, যারা প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব, তাদের গায়ে কলঙ্ক লাগবে। আমি চাই প্রকৃত বৈষ্ণবের সম্মান প্রকৃত বৈষ্ণব পাক। প্রকৃত বৈষ্ণব আজকে রাস্তায় বেরোতে পারছে না, মাথা উঁচু করে ঘুরতে পারছে না। কেন? কিছু জোচ্চোর দালাল ঠকবাজ তারা বৈষ্ণব সেজে বিজনেস আরম্ভ করে দিয়েছে। কিন্তু সত্যিই যে নিতাইকে ভালোবাসে, সত্যিই যে গৌরকে ভালোবাসে, যে ভিক্ষা অন্ন ছাড়া যার পেট চলে না, সে যখন কারোর বাড়িতে ভিক্ষা করতে যাচ্ছে, ওই যে দালালগুলো জায়গা খারাপ করে রেখেছে, প্রকৃত বৈষ্ণবকে শুনতে হচ্ছে, কেন খেটে খেতে পারো না, ব্যবসা আরম্ভ করেছো? সত্যিই যারা ব্যবসা আরম্ভ করেছে তাদের বলার কেউ নেই, তাদের জন্য আমি আছি।